আসসালামু আলাইকুম। এম্পল লার্নিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আসছি ত্রিকোণমিতিক অনুপাতের লেকচার 4 নিয়ে। যারা এর আগের লেকচারগুলো দেখো নাই এখনই ইউটিউব থেকে দেখে নাও। আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে পড়া শুরু করে দেই। দেখো, আমাদের বেসিক আলোচনা আমরা করছিলাম এর আগে 9.1 সম্পর্কে। যেহেতু এটা 9.2, এখানে বেসিক আলোচনা তেমন কিছু নাই, শুধু জাস্ট ডিগ্রিগুলো আমাদের অনেক স্যারেরা অনেকভাবে শেখায়, করগুণে শিখে অনেকভাবে শেখায়। আমি বলবো একটা কথা, যে তোমরা এত করগুণাগুণের মধ্যে নাই, জাস্ট মুখস্থ করে ফেলাইবা, একদম ঠোঁটের আগে রাখবা, এবং ক্যালকুলেটরের মাধ্যমে কি বের করা যায়। আর মুখস্থ করার কারণ হলো, তোমরা অনেক সময় কি ভর্তি পরীক্ষা দিবা, ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না, এই কারণে মুখস্থ রাখা অবশ্যই জরুরি আমি মনে করি। আচ্ছা, এখন এই মানগুলা অবশ্যই মনে রাখবা। দেখো, আমরা 9.2 শুরু করলাম। প্রথমে উদাহরণ এবং অনুশীলনী অঙ্কগুলা দেখো। অনুশীলনীতে প্রশ্ন 5 নাম্বার, পৃষ্ঠা নাম্বার 194 দেখি বলছে যে এত এর মান নির্ণয় করো। এখন এই মান নির্ণয়ের ক্ষেত্রে দেখো ডিগ্রি আছে, এই ডিগ্রি থাকলে কি জাস্ট ডিগ্রির মানগুলো বসিয়ে দিলে হয়ে যাবে। স্যার এগুলো কোথায় থাকবে? এগুলো জাস্ট এমসিকিউতে থাকতে পারে অথবা শর্টের ভিতরে থাকতে পারে। আচ্ছা, আমরা শুরু করি। আমরা এখান থেকে শুরু করি, আমি একটা লাইন লেখা সময় নষ্ট না করি। দেখো এখানে কি বলছে, 1 মাইনাস কট 60 ডিগ্রির মান কত? কট 60 ডিগ্রির মান কত আমাদের? √3 কত? সরি, 1/√3। আচ্ছা, তার উপরে কি স্কোয়ার, 1/√3 স্কোয়ার। এখানে দেখো 1 প্লাস কট 60 ডিগ্রির মান কত? 1/√3 তার উপরে স্কোয়ার। এই জায়গায় যে কট 60 ডিগ্রির মান, জাস্ট মানটা বসাইছি, তার উপরে কি স্কোয়ারের স্কোয়ার। মান বসাইতে পারলেই হয়, মান বসাইতে পারলেই হয়ে যাবে। তারপর দেখো আমরা একটু স্পিডে করি। কি বলছে? 1 মাইনাস, তারপর 1 এর উপর স্কোয়ার দিলে কত হয়? 1। স্কোয়ার রুটে কাটলে কত নামে? 3। তারপর দেখো 1 প্লাস 1/3। আচ্ছা, যাদের কাছে একটু সোলো মনে হইতেছে তোমরা 2x এ দেখো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে কি আমরা লসাও করতে পারি। 1 আর 3 লসাও কত? 3। 1 দা 3 ভাগ দিয়ে 3, 3 একে 3। এটা ক্যালকুলেটরে যদি তোমরা মাইরে দাও কোনো সমস্যা নাই, ক্যালকুলেটরে মাইরে দিতে পারো। এখন দেখো শর্টকাট কি, এই উপরেটা রেখে কি গুণ উল্টে দেই না? এটা শর্টকাট হলো কি, এই নিচে নিচে মিল আছে বাদ, তাহলে কত রইল? 3 থেকে 1 গেলে কত থাকে? 2। আর 3 আর 1 4, আর 2 দিয়ে 4 এ কালে কত নামবে? 1/2। 1/2। আশা করি বুঝতে পারছো। এটা কিন্তু শর্টে থাকতে পারে, এই খেয়াল করো, একটু মনোযোগ সহকারে দেখো। তোমাদের জন্য আমরা যেই স্লাইডগুলো তৈরি করছি, এখান থেকে পড়লে তোমাদের এক্সট্রা পড়া লাগবে না, এখানেই যথেষ্ট। এখানে ফ্রিতে তুমি সবকিছু পাবা। একটু খেয়াল করো, মন দিয়ে পড়াশোনা করো একটু। আচ্ছা, আমরা যদি পরবর্তীটায় যাই, দেখো কি বলছে এখানে মানগুলো জাস্ট বসাইতে পারলে হয়। tan 45 ডিগ্রির মান কত? 1। sin 60 ডিগ্রির মান কত? √3/2। তুমি মান বসাইতে পারলেই হয়, স্কোয়ারের স্কোয়ার ইন্টু tan 30 ডিগ্রির মান কত? 1/√3। আর tan 60 ডিগ্রির মান কত? √3। এই যে যখন তুমি মানটা বসাইতে পারবা, শেষ, অঙ্ক শেষ, ফিনিশ। এই যে √3 কাটাকাটি, এই 1 গুণাকার দাম নাই, 1 গুণাকার দাম নাই, তো এখানে কত হয়? স্কোয়ারের রুটে কাটলে 3, আর 2 এর উপর স্কোয়ার দিলে কত হয়? 4। আশা করি বুঝতে পারছো, একদম ইজি ব্যাপারগুলা। তারপরে খেয়াল করো, এইটা একই টাইপের, বারবার আমি একই টাইপের জিনিসগুলো আমি বারবার করাইতে চাচ্ছি না, তবু আমি কয়েকটা একটু দেখাই দেই। দেখো একই টাইপের 1 মাইনাস, এখানে cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান 1/2, তারপর কত? স্কোয়ার, তারপর কত? 1 এর 1, তারপরে প্লাসের প্লাস, cos 60 ডিগ্রির মান কত আমাদের? 1/2, তারপরে কি আছে আমাদের? স্কোয়ার, তারপরে প্লাস sec 60 ডিগ্রির মান কত? 2, স্কোয়ারের স্কোয়ার। এখন খেয়াল করো, এইখানে 1 মাইনাস 1 এর উপর স্কোয়ার দিলে কত হয়? 1। 2 এর উপর স্কোয়ার দিলে কত হয়? 4। এখানেও সেম ভাবে 1 প্লাস 1/4, এখানে 2 এর উপর স্কোয়ার দিলে কত হয়? 4। এরপরে খেয়াল করো, আমরা এখানে লসা করি, 1 আর 4 এর লসা কত? 4। এই 1 দা 4 এ ভাগ দিলে 4, 4 একে 4। আর শর্টকাট কি, এখানে কখনো যদি একলা থাকলে গুণ দিলেই হয়, 1 দা 4 এ গুণ দিলে 4 একে 4। আর অথবা আরো শর্টকাট কি, এইটা মাইনাস এটা লিখলেই হয়ে যাইতেছে। আচ্ছা, এখন খেয়াল করো, এই 4 বাদ, তাহলে কত রইল? এখানে 4 থেকে 1 গেলে 3, আর 4 এর 1 5 প্লাস 4। আচ্ছা, এরপরে খেয়াল করো, এই জায়গায় 5 আর 4 এর নিচে কত আছে? 1। 1 আর 5 এর লসা কত? 5। কত? 5। এখন দেখো, এই 5 দা 5 এর ভাগ দিলে কত নামে? 1। 1 দা যদি 3 গুণ দিই, 3 একে 3, 3 একে 3। এরপর দেখো এই 4 এর নিচে কত আছে? 1। 1 দা 5 এর ভাগ দিলে 5, 5 দা 4 গুণ দিলে 4 5 20,
4 5 20, এরপর দেখো 20 আর 3 কত 23, নিচে কত আমাদের 5, 23/5, একদম নরমাল, একদম নরমাল। আশা করি পারবা, আশা করি পারবা। তো আমাদের এই ভিডিওগুলো যারা দেখতেছো ক্লাসের, তোমরা তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবা। তুমি একাই দেখবে, দেখে যে লাভবান হবে ব্যাপারটা এরকম না, তোমার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবা, ঠিক আছে? আচ্ছা, আমরা পরবর্তীতে যাই। এই যে সেম ভাবে এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, ঠিক আছে? আচ্ছা, এটা তোমরা একা একা ট্রাই করবা, একা একা ট্রাই করবা। আচ্ছা, এইখানে আরো কিছু হোমওয়ার্ক দিলাম, এই হোমওয়ার্কগুলো করে কমেন্টে ছবি তুলে দিবা, কমেন্টে ছবি তুলে দিবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে খেয়াল করো, এরপরে খেয়াল করো, এই যে ওই ডিগ্রির এই ডিগ্রিটা ধর সরাসরি দেওয়া নাই, এটা এ বা বি বা সি আকারে যদি থাকে তখন কি করবা একটু খেয়াল করো। এই যে দেখাও যোগ বলছেন, তাই এটা কি বাম পক্ষ, এটা কোন পক্ষ? ডান পক্ষ। আচ্ছা, এখানে আবার যদি এ সমান 30 ডিগ্রি হয়, মানে ডিগ্রির মান দেওয়া আছে, তাহলে অঙ্কটা কিভাবে শুরু করবা? প্রথমে লিখবা দেওয়া আছে। আচ্ছা, দেওয়া আছে, দেওয়া আছে, কার মান দেওয়া আছে দেখো, এ সমান, এ সমান কত ডিগ্রি দেওয়া আছে? 30 ডিগ্রি। আচ্ছা, তো এটা কোন পক্ষ? বাম পক্ষ, লেখো বাম পক্ষ। আচ্ছা, এখন বাম পক্ষতে কি আছে? cos 3a, cos 3a। এখন দেখো cos-এর cos, তারপর 3 ইন্টু এর মান কত? 30 ডিগ্রি। আচ্ছা, এখানে একটা ব্র্যাকেট দিলে ভালো হয়। এখন দেখো cos-এর cos এখানে কত হয়? 3 × 90। এখন cos 90 ডিগ্রির মান কত? sin 90 ডিগ্রির মান 1, cos 90 ডিগ্রির মান কত? 0। আচ্ছা, এরপরে খেয়াল করো। আচ্ছা, আমি একটু ডিগ্রি নিয়ে যদি একটু আলোচনা করি, এই যে যে ডিগ্রিগুলো ছিল মাথায় রাখবা, এই যে sin 0 ডিগ্রি মান 0, 3 ডিগ্রি মান 1/2, এইভাবে গেল। এই মানটা যদি এই উল্টা দিক থেকে পড়ে আসি তাহলে cos এর মান হয়ে যাবে। দেখছো, এই যে দেখো আমাদের এই যে 1 cos কত ডিগ্রিতে হয়ে গেছে? 0 ডিগ্রিতে। এই যে √3/2 এটা কততে চলে আসছে? 30 তে। 45 থেকে, এবং দেখো 30 হয়ে গেছে 60 এবং কি আমাদের 0 ডিগ্রি হয়ে গেছে 90 ডিগ্রি। আচ্ছা, এখন খেয়াল করো, cos গেল sin গেল, ঠিক একইভাবে tan এর মান এভাবে উল্টা দিক থেকে পড়ে আসলে cot হয়ে যায়, আবার sec এর মান এভাবে পড়বা, উল্টা দিক থেকে পড়লে আবার কি হয়ে যায়? cosec হয়ে যায়। এটা গেল একটা শর্টকাট। আরো শর্টকাট যদি বলি, sin এর মানগুলো যদি আমরা উল্টাই দেই, দেখো এই যেটা যদি উল্টাই তাহলে কি হবে? 2 উপরে নিচে 1, নিচে রাখের দাম না 2, তো এই sin এর মান উল্টাই দিলে আমাদের কি হয়ে যাবে? cosec এর মান হয়ে যাবে। দেখো এটা উল্টাই দিয়া এইটা হয়ে গেছে। আবার দেখো এই যে 1/√2 উল্টাইয়া কি হয়েছে? এটা হয়ে গেছে। ঠিক একইভাবে cos এর মানটা আবার উল্টাই দিলে কি হয়ে যায়? sec এর মান হয়ে যায়। যেমন ধর এই যে 1/2 এটা উল্টাই দিয়া 2 হয়ে গেছে। আচ্ছা, tan এর মান কি উল্টা দিক থেকে পড়লেও হয় অথবা এটারে উল্টাই দিলেও হয়। এখন আরেকটা কথা বলি, ধর tan এর মান বের করবা, এটা মন নাই, তার মানে কি tan এর একটা সূত্র পড়ছি না, sin/cos, tan এর সূত্র কি? sin/cos, মানে এই sin এর মান রে তুমি যদি cos এর মান দা ভাগ দাও তাহলে কি আর মান হয়ে যাব? tan এর মান হয়ে যাব। যেমন ধর এই দুটো যদি ভাগ দেই, এই জায়গায় কি 2 2 কাটাকাটি কত রইল? 1/√3, তার মানে কি আমাদের tan এর মান দেখছো 1/√3, 30 ডিগ্রি মান। আচ্ছা, তো এইভাবে শর্টকাটে অনেক কিছুই করা যায়। আচ্ছা, আমরা অঙ্কতে চলে আসি। আচ্ছা, এটা কি বাম পক্ষ গেল, এবার রয়েছে কি আমাদের ডান পক্ষ। আচ্ছা, আমি ডান পক্ষটা ডান দিকেই করি, একটু ডান দিকেই করি। ডান পক্ষ, ডান পক্ষতে কি আছে? 4 cos কিউব a মাইনাস 3 cos a। আচ্ছা, এরপরে খেয়াল করো এখানে আমরা কি করব? 4 এর 4 cos কিউবের কিউব, এর মান কত? 30 ডিগ্রি। আচ্ছা, মাইনাসে মাইনাস 3 cos এর cos, এই যে এর জায়গায় কত? 30 ডিগ্রি। আশা করি এইভাবে বুঝতে পারছো। আচ্ছা, শোনো, তোমাদের যেভাবে পড়াইতেছি, যারা একদম নুব মানে একদম কিছুই বুঝে না, তারাও বোঝার চেষ্টা করতে পারবে আশা করি, এবং যারা মিডিয়াম লেভেল আছে তারাও বুঝতে পারবে, এবং যারা হাই লেভেলে আছে তারা প্রত্যেকটা ক্লাস দেখলে কি আমরা কিন্তু শুধু যে এই নর্মাল জিনিস শিখাবো এরকম না, আমাদের এইখানে এই ত্রিকোণমিতিক সিরিজটা এরকম হবে, একদম বেসিক টু প্রো। তোমার এখানে সৃজনশীল থাকবে, নর্মাল সৃজনশীল থাকবে, হাই কোয়ালিটি সৃজনশীল থাকবে, এসকিউ থাকবে, এনসিকিউ থাকবে, সব থাকবে। মানে এই প্লে লিস্টের মাধ্যমে তুমি যদি পড়াশোনাটা করো বা একটু এই ত্রিকোণমিতিটা দেখো, তার মানে কি তোমার কোনো কিছুই বাকি থাকবে না। তোমার যে আলাদাভাবে পড়তে হবে ব্যাপারটা এরকম না, তুমি এইখান থেকে তুমি সবকিছু পাবা। একটু মনোযোগ সহকারে দেখো। আচ্ছা, যাদের এই যে কথা বলায় সময় নষ্ট হয় তারা কি 2x দেখো অথবা টেনে টেনে দেখতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন দেখো cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান কত? আমাদের √3/2। তারপরে কি এই যে কিউবের কিউব মাইনাসের মাইনাস 3 তারপর কত? cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান হয়েছে আমাদের
√3/2। আচ্ছা, এরপরে খেয়াল করে এখানে আমরা 4 এর 4 √3 উপরে কিউব দিলে কত হয়? 3 √3। তুমি ক্যালকুলেটর চাপলেই 3 √3 হবে। 2 উপরে কিউব দিলে কত হয়? 8। আর ক্যালকুলেটর ছাড়া কিভাবে আমরা √3 উপরে কিউব কাজ করব? কিউব মানে কয়বার গুণ? 3 বার গুণ। কয়বার গুণ? 3 বার গুণ। আচ্ছা, 3 বার 2 বার গুণ দিলে মাথায় রাখবা একটা পূর্ণ সংখ্যা এসে পড়ে, কোন রুট ওভারটা উঠে যায়। তো দুইটা √3 মিলে একটা 3 আর এই যেটা √3 কত হবে? 3 √3। আচ্ছা, এরপরে খেয়াল করো এইখানে মাইনাসের মাইনাস, এই 3 দিয়ে √3 গুণ দিলে কত হবে? 3 √3, তারপর ডিভাইডেড কত আমাদের 2। আচ্ছা, এই যে আমাদের প্রায় শেষ, প্রায় শেষ। এই 4 দিয়ে 8 এর ভাগ করলে কত হবে? 4 দ্বিগুণে 8। তো উপরে হলো 3 √3 ডিভাইডেড 2 মাইনাস 3 √3 ডিভাইডেড 2। এখানে এই 3 √3 থেকে 3 √3 বিয়োগ করলে কত নামবে? 0। কোনো লসাগু গসাগুর কিছুই দরকার নেই। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, যারা ইংলিশ ভার্সনে আছো তাদের ইংলিশে আমি দেখছি অনেক জটিলতা, ইংলিশ ভাষা বুঝি না। তো আমি চেষ্টা করব খুব শীঘ্রই তোমাদের ইংলিশ ভার্সনে যারা আছো তাদের জন্য ম্যাথ করাতে, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে চলে যাই। এই যে দেখো, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, ডিগ্রি দেওয়া আছে। এগুলো একদম ইজি, একদম ইজি। বাম পক্ষ ডান পক্ষ করে করে ফেলবা। আচ্ছা, যেমন ধর বাম পক্ষতে কি বলছে? এখানে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। আচ্ছা, দেখো এই যে cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3/2। তারপরে কি স্কয়ার মাইনাস sin 30 ডিগ্রির মান কত? 1/2। তারপরে কি স্কয়ার। সব কিন্তু একই টাইপের, একই টাইপের। আমাদের এই ক্লাসটা দেখবা কি এই বেসিক টু পড়তে যাইতেছে, আস্তে আস্তে আমরা কঠিনের ভিতর যাব। দেখো কি বলছে? স্কয়ার রুটে কাটলে 3, 2 এর উপর স্কয়ার দিলে কত হয়? 4 মাইনাসের মাইনাস, তারপর 1 এর উপর স্কয়ার দিলে 1, 2 এর উপর স্কয়ার দিলে কত হয়? 4। এখানে দেখো 4 আর 4 এর লসাগু কত আমাদের? 4। এন্ড 4 দা 4 এ ভাগ দিলে 1, 1 দা 3 গুণ দিলে কত? 3। 4 দা 4 এ ভাগ দিলে 1, 1 এ 1। এবার খেয়াল করো 3 থেকে 1 গেলে কত থাকে? 2, নিচে 4। এন্ড 2 দিয়ে 4 এর কাটলে কত নামে? 2, 1/2, 1/2। এখন দেখো এই যে কাটাকাটি অনেক যদি নাও বুঝো ক্যালকুলেটর করবা, তোমাদের ক্যালকুলেটর নিতে দিবে, কোনো সমস্যা নেই। তার মানে কত হলো? 1/2। এটা কোন পক্ষ? বাম পক্ষ। আমরা একসাথে এটা লিখে দিতে পারি, তবু আমরা একটু ডান পক্ষ করে কাজ করি। ডান পক্ষ। আচ্ছা, ডান পক্ষতে কি আছে? cos 60 ডিগ্রি, তোতলাই জায়গা। cos 60 ডিগ্রি মান কত? 1/2। এই যে 1/2। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। আশা করি এগুলো বুঝতে পারছো। আচ্ছা, আমরা পরবর্তীতে যাই। এই যে দেখো একটা মান, এটা সমান কত? sin 90 ডিগ্রি বাড়ি করতে বলছে। একই জিনিস এই যে 9.2 গেলে একদম শুরুতে যে ম্যাথগুলা, এগুলো খুবই ইজি। এটা আমি তোমাদেরকে এটা করে দিই, পরেটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই। এটা একটু করে দিই। বাম পক্ষ, বাম পক্ষতে কি বলছে? sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। আচ্ছা, এটা কোন পক্ষ গেল? বাম পক্ষতে। এখন আমরা মানটা বসাই, একটু খেয়াল করো কি বলছে? sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান কত? √3/2। আচ্ছা, দেখো ভাইয়া এখানে কি বলছে? cos 30 ডিগ্রি। এই cos 30 ডিগ্রি মান কত আমাদের? √3/2। √3/2। আচ্ছা, এখানে cos 60 ডিগ্রি মান কত? 1/2। sin 30 ডিগ্রি মান কত? 1/2। ভাইয়া তুমি যদি একটু মনোযোগ সহকারে ডিগ্রিগুলো বসাইতে পারো, তাহলে এই অঙ্কে তোমাকে কেউ বজায় রাখতে পারবে না। এই টাইপের একটা কিন্তু এমসিকিউ বা শর্ট থাকবেই। ত্রিকোণমিতি থেকে এই ডিগ্রি থেকে একটা এরকম অঙ্ক থাকবেই। তার মানে কি ভাইয়া, তুমি সুন্দর মতো যদি মানটা বসাইতে পারো, তারপর যে তুমি কি ক্যালকুলেটর উপরে ছেড়ে দিবা, আল্লাহর নামে ক্যালকুলেটর উপরে ছেড়ে দিবা, জাস্ট গুণ করলেই হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো এখানে যদি গুণ দেই, দুইটা √3 মিলে একটা 3 হবে। মাত্র বললাম দুইটা, 2 দ্বিগুণ কত হয়? 4। প্লাসের প্লাস, 1 1 1, 2 দ্বিগুণে 4। মাথা রাখবা আগে কিন্তু যোগের কাজ না, আগে কিন্তু গুণের কাজ। এরপরে খেয়াল করো এই 4 আর 4 এর লসাগু কত? 4। 4 দা 4 এ ভাগ দিলে কত? 1, 1 দা 3 গুণ দিলে 3। প্লাসের প্লাস, 4 ডিভাইডেড 4 দা 4 এ ভাগ দিলে কত হবে? 1, 1 1 1। এখন খেয়াল করো উপরে 4 নিচে 4, কাটাকাটি করলে কত হইতেছে? 1। এটা কোন পক্ষে কাজ করলাম আমরা? বাম পক্ষে কাজ করলাম। এখন দেখো আমাদের ডান পক্ষটা একটু যদি করি, আচ্ছা, ডান পক্ষতে sin 90 ডিগ্রি, আর আমরা সবাই জানি sin 90 ডিগ্রি মান কত? 1। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, একদম নরমাল অঙ্ক। বন্ধুরা যারা মাকে ভালোবাসো অবশ্যই আমাদের ভিডিওটি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবা। বাবাকে ভালোবাসলে অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে? আচ্ছা,
তো তোমরা তো মনে হয় রিলস এই দেখো বন্ধুরা, যারা মাকে ভালোবাসো একটু লাইক দিও, এই টাইপের জিনিসগুলো তো দেখো। এইগুলা স্কিপ করে এইগুলা দেখার চেষ্টা করো, একটু কাজে দিবে। সামনে কিন্তু এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা কিন্তু এতই সহজ না যে তুমি 3-4 বার দিবা, ঠিক আছে? এগুলো সহজ মনে হলেও কিন্তু 3-4 বার দিতে হয় না, একবারে দিতে হয়। তুমি যখন একটু বৃদ্ধ হবা, তোমার বাপ মাও তো বৃদ্ধ হবে, সেটা ঠিক আছে, তোমার বাপ মা তোমাকে যেভাবে চাপটা দিতেছে, তুমি যদি না মানো, এই চাপটা কিন্তু তোমার সন্তানকে দিতে পারবে না। তোমার সন্তান কিন্তু আরো এক্সপার্ট থাকবে, সে কিন্তু সার্চদা দেখবে যে আমার বাবা আমার মা কত রেজাল্ট করছে, এটা কিন্তু সারা জীবন থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে খেয়াল করো, এইটা তোমাদের হোমওয়ার্ক, এটা করে ছবি তুলে পাঠাবা, কমেন্টে ছবি তুলে দিবা ফেসবুক থেকে দেখলে, আর ইউটিউব থেকে দেখলে যদি ছবি তুলে দিতে না পারো, আমাদের একটা মেল দিয়ে দিব, ওইখানে তোমরা সাবমিট করে দিবা, ঠিক আছে? আচ্ছা, এরপর খেয়াল করো, এই যে বাম পক্ষ ডান পক্ষের অঙ্ক সেম ভাবে এর মান দেওয়া আছে, একদম নর্মাল ভাবে আমরা করে ফেলবো। আচ্ছা, দেওয়া আছে দেখো, দেওয়া আছে a ইজ ইকুয়াল টু কত, 45। আচ্ছা, এরপর দেখো বাম পক্ষতে কি আছে, বাম পক্ষতে আছে সাইন 2a। আচ্ছা, সাইনের সাইন 2 এ মানে কত, এ মানে আমাদের 45, আমরা বসালাম 45। আচ্ছা, এখন দেখো সাইন এখানে 45 দ্বিগুণে কত হয়, 90। সাইন 90 ডিগ্রি মান কত, অবশ্যই 1, একটার মধ্যে কোনো ভুল নেই, কোনো ভুল নাই। আচ্ছা, এবার দেখো আমরা একটু ডান পক্ষটা করি, তোমরা মুখে মুখে ডান পক্ষটা করে ফেলো তো, এবং কমেন্টে জানো তো ডান পক্ষতে কত আসতেছে। আচ্ছা, আচ্ছা, এখন খেয়াল করো এখানে 2 তারপর কত আছে আমাদের, tan এর tan এর মান কত, 30 ডিগ্রি, না সরি 45, দুঃখিত 45। এখানে 1 প্লাস tan স্কোয়ার 45। আচ্ছা, এখন খেয়াল করো এইখানে 2 tan 45 ডিগ্রি মান কত, 1 প্লাস tan 45 ডিগ্রি মান কত, 1 স্কোয়ার স্কোয়ার। এখন দেখো এখানে কত হয়, 2 1 2, ভাইয়া দেখো তো সুন্দর করে, কত হয় 2 1 2, আর এখানে কত হয় দেখো তো, 1 যোগ 1 কত হয়, 2, 2 দিয়ে 2 রে কাটলে কত নামবে, 1। একদম নর্মাল ছিল, ঠিক আছে? দেখো তো বুঝছো কিনা, একটা স্ক্রিনশট নিয়ে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা চাইলে আমাদের সাথে ফেসবুকে কানেক্ট হইতে পারো, আমাদের ফেসবুকের সাথে কানেক্ট হওয়ার জন্য কি কি করতে হবে এটা আমরা অবশ্যই ভিডিওতে জানিয়ে দেব। আচ্ছা, এরপরে অঙ্কটা দেখো, এইটা, এটা হচ্ছে তোমাদের অনুশীলনীর 14 নম্বর অঙ্কটা, পেজ নাম্বার 195, পেজ নাম্বার লিখে দিয়েছে, সবই লেখা আছে এখানে। দেখো বাম পক্ষতে কি বলছে দেখো। আচ্ছা, আমি আগে একটু মানটা উঠে নেই, দেওয়া আছে এখানে, দেওয়া আছে কার মান, এর মান দেওয়া আছে, a ইজ ইকুয়াল টু কত, 30 ডিগ্রি। আচ্ছা, এরপর যদি আমরা বাম পক্ষ দেখি, বাম পক্ষতে আছে tan 2a। আচ্ছা, আগেরটার মতো নেই, কিন্তু এটার ডিগ্রি একটু ভিন্ন, তো এই কারণে আমি একটু করাই দিতেছি। এ কত আমাদের 30 ডিগ্রি। আচ্ছা, এখানে tan কত হয়, tan 60 ডিগ্রি। দেখো তো ভাইয়া tan 60 ডিগ্রির মান কত একটু জানাও তো, tan 60 ডিগ্রির মান কত, √3 কি √3। এটা কোন পক্ষ করলাম আমরা, বাম পক্ষ। এরপর খেয়াল করো আমরা যদি ডান পক্ষটা একটু করি, ডান পক্ষতে আছে 2 tan a, 1 মাইনাস tan স্কোয়ার a, 1 মাইনাস tan স্কোয়ার a। আচ্ছা, এরপরে খেয়াল করো এখানে 2 tan a, তাই এর মান কত, 30 ডিগ্রি, তো 2 tan 30 ডিগ্রি। আচ্ছা, এরপরে কি 1 মাইনাস tan স্কোয়ার a, তাহলে লেখো 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি। আচ্ছা, এরপরে খেয়াল করো 2 tan 30 ডিগ্রির মান কত, tan 30 ডিগ্রির মান 1/√3, 1/√3।
√3। এরপর দেখো 1 মাইনাস tan 30 মান কত 1/√3, তার উপরে একটা কি আছে স্কয়ার, এই যে স্কয়ারের স্কয়ার একটু খেয়াল করো, আমি ছোলো ছোলো বুঝাইতেছি তোমাদেরকে। এই 2 দিয়ে একটা গুণ দিলে কত হয় 2 একে 2, নিচে কত হয় √3 এখানে কত রইলো দেখো 1 মাইনাস 1 এর উপরে স্কয়ার দিলে কত হয় 1, আর স্কয়ারের উপরে কাটলে 3। আচ্ছা এরপরে খেয়াল করো এখানে কত আছে 2/√3, আর এখানে যদি আমরা লসাও করি 1 আর 3 এর লসা কত 3, 1 দিয়ে 3 এ ভাগ দিলে 3, 3 একে 3 মাইনাস 3 দিয়ে ভাগ দিলে 1, 1 একে 1। আচ্ছা আমরা এখানে একটু করে দেই, দেখো এই 2/√3 এই জায়গায় দেখো একটা ভাগ চিহ্ন, এই ভাগটার গুণ দিলে কি হবে উল্টে যাবে, উল্টে গেলে 3 যাবে উপরে আর 3 থেকে 1 মানে 2 আসবে নিচে। একটু ভালো করে খেয়াল করো কি করছি আমরা, এই 2/√3 রাখছি, এই ভাগটার গুণ দিয়ে উল্টেই দিছি, উল্টে দিলে 3 যাবে উপরে, আর এই যে দেখো 3 গেল উপরে, 3 থেকে 1 গেলে কত থাকে 2, 2 এলো নিচে। এখন দেখো এই 2 2 কাটাকাটি, এই যে একটা √3 দিয়া এই যে একটা 3 এর কাটলে একটা √3 থাকে, কারণ আমরা জানি একটা 3 মানে কয়টা রুট ওভার, একটা 3 মানে দুইটা √3, দুইটা √3, আর নিচে কি ছিল একটা √3, তার মানে অবশ্যই এখানে কাটাকাটি গেলে কি হবে একটা √3, তার মানে কি এর √3 দিয়ে 3 কাটলে কি রইল একটা √3, তার মানে এখানে কত রইল √3। তো আমাদের বাম পক্ষে কত আছে √3, ডান পক্ষে কত √3, তার মানে কি বাম পক্ষ আর ডান পক্ষ সমান। এই টাইপের একটা থাকে, এই টাইপের গুলো থাকে সাধারণত অনেক সময় খতে থাকে এবং শর্টে থাকে, বেশিরভাগ থাকে শর্টে। তো খ নাম্বার কি অন্য টাইপের ম্যাথ বেশি দেয়, এগুলো খুব কম থাকে কিন্তু থাকে, আর শর্টে সবচেয়ে বেশি থাকে। তো এগুলা খুব মনোযোগ সহকারে করবা, ঠিক আছে। আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা পেজ নাম্বার 15তে দেখো, পেজ নাম্বার 195 15 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, 2 cos a plus b is equal to 1 আর 1 সমান এত। এটা দ্বারা কি বোঝায়, যে এই প্রথম যে মানটা আছে, আমি একটু মার্ক করে দেই, এই যে মানটা আছে এটার মানও 1, আবার এইখানে একটা মান আছে দেখো এটার মানও 1, তার মানে 1 কয়টার মধ্যে আছে 1, ওর মানও 1, ওর মানও 1, তার মানে কি দুইটা কাজ করবে। আচ্ছা লেখো দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো 2 cos a plus b সমান সমান কত 1, মানে আমরা এইটা সমান এইটা উঠাইলাম। আচ্ছা এরপরে খেয়াল করো কি করবা, এখান থেকে যেহেতু a আর b এর মান বাই করতে হবে, তাহলে কিভাবে করবে, a আর b বাদে বাকি সবকিছু অপর পাশে পাঠিয়ে দিতে হবে, 2 গুণ আছে সেটা কি হবে ভাগ, তো cos a plus b সমান সমান 1/2। আচ্ছা এরপরে খেয়াল করো এইখানে a আর b রাখতে হলে কি এই cos কাটতে হবে, কি কাটতে হবে cos কাটতে হবে, আমরা জানি লোহা কাটতে সাধারণত লোহা লাগে, একটা কথা আছে না, তেমনি এই পাশে cos কাটতে হলে এই পাশে cos বানাইতে হবে। তো এই পাশে যদি আমরা cos বানাই তাহলে কিভাবে বানাবো একটু খেয়াল করো, যদি যে এখানে 1/2 সমান cos কত ডিগ্রি cos 60 ডিগ্রি। স্যার এটা কিভাবে পেলেন, এটা কি বের করা যায়? হ্যাঁ অবশ্যই, তোমরা সবাই সায়েন্টিফিক ক্যালকুলেটর হাতে নাও, সায়েন্টিফিক ক্যালকুলেটরে তুমি প্রথমে শিফট চাপ দাও, প্রথমে কি শিফট, আচ্ছা তারপরে প্লাস দিও না, মানে শিফটের পরে কি করবে সেটা আমি লিখে দিতেছি, শিফটের পরে এখানে কি আছে cos আছে না, তুমি cos দিবা, আচ্ছা cos, আচ্ছা cos এর পরে তুমি এখানে কত আছে 1/2 না, ভগ্নাংশ উঠাও, একটা ভগ্নাংশ বাটন আছে ভগ্নাংশ উঠাও, আর এই ভগ্নাংশের ভিতরে এরকম ভাবে আসবে, এই ভগ্নাংশের ভিতরে কত উঠাইবে 1/2 উঠাও, এরপরে সমান সমান চাপ দাও, সমান সমান চাপ দিলে দেখবা তোমার লেখা আসছে 60 ডিগ্রি। আচ্ছা তার মানে কি এটা কি নিয়ে কাজ করছে, আমরা cos না, তাই cos 60 ডিগ্রি অবশ্যই পারবা, শিফট দিয়া cos চাপ দিবা। যদি আমরা মানে কখনো যদি এই মান থেকে ডিগ্রি বাইর করতে চাই তাহলে শিফট দিতে হয়, ডিগ্রি থেকে মানে কি ডাইরেক্ট আমরা cos 60 ডিগ্রি দিলে কি মান বের হয়ে যায়, কিন্তু মান থেকে যখন ডিগ্রি বাইর করবে তখন দিবে কি শিফট দিয়া cos, আবার tan এর মান বাই করলে কি শিফট দিয়া tan, এই টাইপের কাজ করবে, ঠিক আছে। আচ্ছা এরপরে খেয়াল করো স্যার ক্যালকুলেটর বাটন কি কি আছে, ক্যালকুলেটর বাটন আছে আমাদের sin cos tan, বাকিগুলো কি কাজ করব, বাকিগুলোর ক্ষেত্রে ধরো বলো যে 2 সমান sec কত ডিগ্রি, সেকের বাটন তো নাই স্যার, তাহলে কি করব, তোমার কাজ হচ্ছে মানটারে উল্টানো, মানটারে কি উল্টানো, 2 রে উল্টালে কি হয় 1/2 হয়, তখন তুমি সেকের উল্টা কি cos, সেকের উল্টা কি cos, আমরা সূত্রে বলছি সেকের উল্টা cos, তুমি মানটা উল্টাইবা এই চলকটারও বা এই অনুপাতটারও উল্টাইবা, তখন তুমি এইভাবে করবা, এই যে শিফট দিয়া শিফট তারপর cos দিবা, তারপর কত 1/2 দিবা,
যদিও বা চাইছে সেক, কিন্তু তুমি মানটার উল্টে দিয়া সেক্টর কস দিয়ে কাজ করলে ডিগ্রি যেটা আসবে ওইটাই হচ্ছে উত্তর। ঠিক আছে? আচ্ছা, এরপরে খেয়াল করো কস কস কাটাকাটি, তাহলে কি হলো, তাহলে কি হলো এখানকার a প্লাস বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এই যে একটা মান পেলাম, এরকম আরেকটা মান পাবো, তাই এটা ধরলাম আমরা 1 নং। কত নং? 1 নং। আচ্ছা, আবার আবার খেয়াল করো এই 1 সমান এটা না, তো আমরা এটার সাথে লিখি যে 2 sin a minus b is equal to 1, 2 sin a minus b is equal to কত? 1। তাহলে কি a আর b এর মান বের করতে হলে প্রথমে কি 2 গুণ আছে সেটা কি করতে হবে? ভাগ করতে হবে। তা কি হয়? sin a minus b সমান সমান 1/2, মানে এই 2 গুণ আছে সেটা ভাগ। তারপর দেখো কি করবা, sin a minus b 1/2 সমান sin কত ডিগ্রি? 30 ডিগ্রি। ওই যে কিভাবে বের করবা, প্রথমে কি শিফট, তারপর কি দিবা sin, তারপরে লাগবে কত? 1/2, দেখবো অটোমেটিক 30 এসে পড়ছে। এবার দেখো sin sin কাটাকাটি, তাই sin sin কাটলে কত হলো? a মাইনাস বি ইজ ইকুয়াল টু কত? 30 ডিগ্রি। আচ্ছা, এই যে একটা মান পেলাম, এটা ধরলাম 2 নং। আচ্ছা, আমাদের কাজ কি sin cos কিছু মান বের করার না, আমাদের মান বের করতে বলছে কি এ ও বি সমকোণ হলে দেখাও, যে দেখাইতে কইছে কার মান? এর মান আর বির মান বের করতে বলছে, এর মান আর বির মান। আমাদের যেহেতু কি এর মান বের করতে হবে আর কার মান বের করতে হবে? বির মান বের করতে হবে। তাহলে কিভাবে বের করি সেটা খেয়াল করো। আচ্ছা, এখন এ আর বি কি একবার যোগের মান পাইছি, আরেকবার কিসের মান পাইছি? বিয়োগের মান পাইছি। এন্ড এই দুইটা সমীকরণ যদি যোগ করি বি বি কাটাকাটি যাবে, এর মান বের হয়ে যাবে, স্বাভাবিক, একদম নরমাল। আচ্ছা, খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, মাথায় রাখবা যারা ম্যাথ ভালো পারে, যারা ম্যাথ ভালো পারে তারা বাকি সব সাবজেক্ট ভালো পারে। কারণ ম্যাথ তোমার ব্রেনটাকে শার্প করবে, তোমাকে যে কোনো জিনিস মুখস্থ করতে দিলেও তুমি সবার আগে করতে পারবে যে ম্যাথ ভালো পারবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি এখানে 1 আর কত? 2, তাই লাগবে 1 ও 2 নং যোগ করে পাই, 1 ও 2 নং যোগ করে পাই, যোগ করে পাই। আচ্ছা, 1 নংটা কি আছে এখানে দেখো তো, a প্লাস বি। a প্লাস বি সমান কত আছে এখানে? a প্লাস বি সমান আছে 60 ডিগ্রি। আচ্ছা, 60 ডিগ্রি। আবার a মাইনাস বি সমান কত আছে দেখো তো, 30 ডিগ্রি। আচ্ছা, এই যে a মাইনাস বি সমান 30 ডিগ্রি আছে। এখন b প্লাস মাইনাস কাটাকাটি, তাহলে কত হলো? একটা এটাই 2a। আচ্ছা, আর এখানে 30 কত? 90। এইখানে যদি আমরা এর মান বের করি তাহলে 2 গুণ আছে সেটা কি হবে? ভাগ। 90 ডিগ্রি ডিভাইডেড কত? 2। সুতরাং এর মান কত আমাদের? 45। এই যে কি মিলে গেছে না এর মান। বাকি আছে কার মান? বির মান। বি প্লাস একা আছে কয় নঙে? 1 নঙে। যেহেতু বি প্লাস আছে 1 নঙে, তার মানে তুমি কি লিখবা? যে এর মান 1 নঙে বসিয়ে পাই, এ এর মান 1 নঙে বসিয়ে পাই। আচ্ছা, 1 নঙে যদি বসিয়ে পাই তাহলে 1 নংটা কি আছে দেখি। 1 নংটা হচ্ছে a প্লাস বি সমান 60। a প্লাস বি সমান আচ্ছা, এখন খেয়াল করো এর মান কত? 45 প্লাস বি 60 ডিগ্রি। এখন দেখো যদি আমরা বির মান বের করি তাহলে 45 যোগ আছে সেটা কি হবে? মাইনাস। এগুলো তোমরা এমনিই পারবা আশা করি। সুতরাং এই বির বি সমান সমান কত হবে? 15 ডিগ্রি, মানে 15 ডিগ্রি। তার মানে কি মিলছে নাকি মিলে নাই? মিলছে। তার মানে কি লাগবে? প্রমাণিত, যে বা দেখাইতে বলছে না, শুট। আচ্ছা, দেখানো হইলো। ঠিক আছে, এই যে এইভাবে যদি মান আসে, এখানে যদি মান ঘুরেও আসে অবশ্যই তোমরা পারবা আশা করি। আচ্ছা, কোথায় বুঝো না? আমি যদি আরেকবার একটু ক্লিয়ার করি, কি বলছে? 2 cos a প্লাস b সমান কত? 1। এই 2 গুণ আছে এর ভাগ কত হইলো? 1/2। এই 1/2 সমান কত ডিগ্রি? cos 60 ডিগ্রি। কারণ কি cos বানিতে হবে কেন? এই পাশে cos আছে, তার মানে 1/2 সমান কত?
60 ডিগ্রি, তার মানে cos cos কাটাকাটি a + b = 60। সেম ভাবে দেখো 2 গুণ আছে এর ভাগ, তারপর কত 1/2 = sin 30 ডিগ্রি, এই sin sin বাদ a - b = 30 ডিগ্রি। এখন এই যে একটা মান, এই যে একটা মান, এই দুটো যদি যোগ করি তাহলে কি হবে, b b কাটাকাটি একটা এটা কটে দুইটাই, আর এখানে কত হয় 90 ডিগ্রি, 2 গুণ আছে এর ভাগ 45। এখন এই যে এর মান বাড়ি করলাম, বাকি আছে কার মান, b এর মান। এখন b এর মান যদি বাড়ি করি তাহলে এর মান এই 1 নং এ বসাইলাম। 1 নংটা কি ছিল, a + b = কত 60 ডিগ্রি, এর জায়গা 45 প্লাস এর b 60 ডিগ্রি, 45 যোগ আছে বিয়োগ 15, মানে b = 15 ডিগ্রি। আশা করি পারবা। আচ্ছা, পরবর্তীতে চলে যাই, সেম ভাবে এখানে কাজ করবা। কিভাবে কাজ করো, cos a - b = কত 1, 1 = কত cos 0 ডিগ্রি মান 1, cos কত ডিগ্রি মান 1, 0 ডিগ্রি মান 1, তার মানে কি হইব আমাদের a - b সমান হইব কত আমাদের 0। আচ্ছা, এরপর দেখো 2 sin a + b = কত √3, তো 2 গুণ আছে সেটা কি হবে ভাগ, তো √3/2, √3/2 সমান কত ডিগ্রি, sin 60 ডিগ্রি, তার মানে এখানে প্লাস আছে না, তো লিখবা a + b সমান কত আমাদের 60 ডিগ্রি। আচ্ছা, এরপর যদি এই দুটো যোগ করি কত নামবে 2a সমান কত আমাদের 60, তো এর মান কত আসবে, এর মান আসবে 30। এরপর দেখো b এর মান বাকি আছে না, তো এর মান এইখানে বসাইবা। তো এইখানটা কি ছিল, a + b সমান কি ছিল, এই যে মাত্র পাইছি 60, তখন এর জায়গায় যদি 30 বসাই, 30 যোগ আছে স্যার বিয়োগ করলে b এর মান কত হইব 30, তার মানে কি এর মানও 30, b এর মানও কত 30। আশা করি এটা বুঝতে পারবা, এটা বাকিটা তোমরা কমপ্লিট করে নিও। আচ্ছা, সেম ভাবে এইটাও যদি একটু মুখে মুখে বলি, cot a + b = 1, 1 সমান কত cot 45, তার মানে কি এইখানে a + b সমান আসলো কত আমাদের 45। আচ্ছা, এরপর দেখো cot a - b = √3, √3 সমান হইছে আমাদের cot এর 30 ডিগ্রি, তাহলে কি হবে a - b = 30 ডিগ্রি, এখানে b b কাটাকাটি 2a সমান কত 75, এর মান কত হইবে 2 গুণ আছে এর ভাগ দাও, 75 এর 2 দিয়ে ভাগ দিলে 37.5। আচ্ছা, এখন এর মান বসালে কত আসবে, এখানে অবশ্যই 7.5 ডিগ্রি, 7.5 ডিগ্রি আসবে বি এর মান। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমরা এই ক্লাসে মোটামুটি অনেক কিছুই শেখানোর চেষ্টা করছি, আমরা ভাঙ্গে ভাঙ্গে করতে চেষ্টা করছি। এখন আমি মোটামুটি শিওর যে আমাদের এই ত্রিকোণমিতিতে এটা তো আমাদের কত 4 নাম্বার লেকচার, আমরা মোটামুটি 10টা লেকচারের বেশি করার চেষ্টা করব, বা আরো বেশি হইতে পারে। কেন স্যার এত বেশি লেকচার করবেন, আমরা চাইতেছি যে 1 ঘন্টার মধ্যে আমরা কভার করে দিব প্রতিটা লেকচার, এবং এখানে যতগুলো লেকচার আসবে ত্রিকোণমিতির যেন এর বাইরে আর কিছু না থাকে, একদম তোমাদের যেন বোর্ড পরীক্ষা পর্যন্ত যেন এর মধ্যে থেকেই দিতে পারো। এই কারণে আমরা লেকচারগুলো একটু বেশি করতেছি। আমরা চাইলে কি আমরা এগুলো তো অনশট করে দিব, আবার সমস্যা নেই, এক ভিডিওতেই কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তো এতক্ষণ যারা আমাদের সাথে আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি কি সবাইকে শেয়ার করে দিবা। তো সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।